নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ভিডিও ডায়েরিজ এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি মহাগ্রন্থ নিয়ে যেটা শুধু হিন্দু ধর্ম নয়, পুরো মানব জাতির জন্য এক অমূল্য রত্ন। সেটা হলো ভগবদ্গীতা। তুমি যদি জীবনের সংকট, দ্বিধা, হতাশা বা দায়িত্বের ভারে ভেঙে পড়ো, তাহলে এই গীতার জ্ঞান তোমার মনকে প্রশান্তি দেবে আর জীবনের নতুন আলোর দিশা দেখাবে। তো চলো খুব সহজ ভাষায় জেনে নিই গীতার গল্প, শিক্ষা এবং আমাদের জীবনের প্রয়োগ। ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের একটি অংশ। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব ও কৌরবদের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়েছিল, তখন যুদ্ধক্ষেত্রেই শুরু হয় গীতার উপদেশ। যুদ্ধের ময়দানে অর্জুন যখন দেখে তার সামনে দাঁড়িয়ে আছে তার আত্মীয় অর্থাৎ গুরু, ভাই, তখন তার মন ভেঙে পড়ে। সে ভাবে, এই যুদ্ধের কি মানে আছে? আমি কি আমার আপনজনদের হত্যা করতে পারি? ঠিক তখনই কৃষ্ণ তাকে বলেন, হে অর্জুন, এই দেহ নশ্বর কিন্তু আত্মা অবিনাশী। তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। এই কথাগুলো দিয়েই শুরু হয় ভগবদ্গীতার। ভগবদ্গীতার মূল কথা হলো কর্ম করো, কিন্তু তার ফলের প্রতি আসক্ত হও না। গীতার মোট 18টি অধ্যায় আছে, যার প্রত্যেকটি আমাদের জীবনের এক একটা দিক বোঝায়। প্রথম অধ্যায় আছে কর্মযোগ। এখানে বলা হয়েছে তুমি কাজ করে যাও নিজের কর্তব্য হিসেবে, কিন্তু ফলের আশা বা লাভ ক্ষতির হিসাব করো না। যেমন তুমি যদি ভালো কিছু করো সেটা তোমার দায়িত্ব, কিন্তু তার থেকে তুমি কি পাবে সেটা ভেবে দুঃখী বা সুখী হও না। 2 নম্বরে আছে জ্ঞানযোগ বা নলেজ যোগা। এই অধ্যায়ে বলা হয়েছে আত্মা কখনো মরে না। দেহ মরতে পারে, কিন্তু আত্মা চিরকাল অমর। আত্মা এক দেহ থেকে অন্য দেহ যায়। যেমন আমরা পুরনো জায়গা ছেড়ে নতুন জামা পরি, তেমন। এরপরে আছে ভক্তিযোগ। এখানে বলা হয়েছে তুমি যদি ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখো আর নিজের অহংকার ছেড়ে দিয়ে তাঁর শরণে যাও, তাহলে তিনিই তোমার পথ দেখাবেন। ভক্তি মানে শুধু পুজো নয়, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা, সমতা বা স্থিতিপ্রজ্ঞা। একজন জ্ঞানী ব্যক্তি সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় সব কিছুতেই সমান থাকে। এটাই গীতার অন্যতম বড় শিক্ষা। গীতার মূল চরিত্র। গীতার প্রধান 2টি চরিত্র হলো অর্জুন, একজন যোদ্ধা। তিনি দ্বিধাগ্রস্ত, আবেগপ্রবণ, কিন্তু ন্যায়ের পথে চলতে চায়। কৃষ্ণ একজন পথপ্রদর্শক, যিনি ঈশ্বররূপে সব কিছু জানেন এবং মানুষকে তার কর্তব্য বুঝিয়ে দেন। এই 2 চরিত্রের কথোপকথনের মধ্য দিয়েই গীতার শিক্ষা উঠে আছে। আধুনিক জীবনে গীতার প্রয়োগ। আজকের দিনে আমরা সবাই নানা সমস্যার মধ্যে পড়ি। সেটা হয় চাকরির চাপ, সেটা হয় সম্পর্কের জটিলতা, সেটা হয় জীবনের সুখ বা হতাশা। এই সব থেকে গীতার শিক্ষা খুবই প্রাসঙ্গিক। চাকরির ক্ষেত্রে তুমি যদি সৎভাবে কাজ করো, তাহলে সেটাই সফলতা। পদোন্নতি বা বেতন বাড়ার দায়িত্ব তোমার হাতে নয়। তুমি তোমার কাজ ভালোভাবে করে যাও, বাকিটা সময় আর নিয়তি ঠিক করে দেবে। সম্পর্ক। অনেক সময় আমরা আশা করি অন্য মানুষ আমাদের মতো আচরণ করবে, কিন্তু গীতা শেখায় প্রত্যেকে আলাদা, প্রত্যেকের কর্মফল আলাদা। তাই কাউকে বদলাতে না চেয়ে নিজের মনোভাব বদলাও। হতাশার সময়। যখন কিছু ভালো লাগে না, তখন মনে রেখো এই সময়টা কাটবে। আত্মা চিরন্তন আর জীবন প্রতিটি মুহূর্তে একটি শিক্ষা। গীতার কিছু বিখ্যাত শ্লোক যেগুলি আছে, কর্মেণ্য ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু তার ফল তোমার অধিকার নেই। 2 নম্বরে আছে ন জানহতে হন্য মান শরীরে, অর্থাৎ আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না, শরীরে নষ্ট হয়, আত্মা নয়। সমত্বং যোগ উচ্চতে, অর্থাৎ যে সুখ দুঃখের সমভাবে থাকে সেই প্রকৃত যোগী। ভগবদ্গীতা আমাদের শেখায় কিভাবে জীবনে মানসিক শক্তি ধরে রাখতে হয়, কিভাবে নিজের দায়িত্ব পালন করতে হয়, আর কিভাবে ঈশ্বর বিশ্বাস রেখে শান্ত থাকতে হয়। বন্ধুরা, গীতা শুধু পড়ার জন্য নয়, মনের মধ্যে ধারণা করার জন্য। জীবন যখন কঠিন হয়ে ওঠে, তখন এই গীতার শব্দগুলি আমাদের আশার আলো দেখায়। তোমরা যদি চাও, আমি ভবিষ্যতে গীতার প্রতিটি অধ্যায় নিয়ে আলাদা ভিডিও করব। কমেন্টে জানাও
কেমন লাগলো আজকের এই আলোচনা? ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় রাধেশ্যাম।